এই হচ্ছে হাবিব, আপনাদের এলাকার সন্তান, আমার ছোট ভাই। তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিচ্ছি। বিএনপি সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব 25 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই মন্ত্রণালয় দুটির মন্ত্রী শেখ রবিউল আলমের নেতৃত্বে নতুন সরকারের প্রথম 4 মাসে দেশের সড়ক, মহাসড়ক, সেতু ও রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা পালন করছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। প্রশংসা করিয়েছেন জনসাধারণের। এ যেন সড়ক, সেতু ও রেলপথের গতি ফেরানোর এক অভিযাত্রা। অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রেখে আসছে যোগাযোগ খাত। তাই সড়ক, সেতু ও রেলপথ ঢেলে সাজাতে মন্ত্রী শেখ রবিউল আলমের নেতৃত্বে মহাপরিকল্পনা নিয়ে মাঠে রয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্থবিরতা কাটিয়ে এ খাতকে আধুনিক, নিরাপদ করে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। চেয়ারে বসে ফাইল সই করার চেনা সংস্কৃতি থেকে বেরিয়ে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে বাস্তবতার উপলব্ধি করে তার সরকারি পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে নিচ্ছেন তার এই অভিযাত্রা। তার মন্ত্রণালয় দুটির অধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভাগ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সভা করছেন, চালাচ্ছেন তদারকি। ইতিমধ্যেই সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিএ এবং বাংলাদেশ রেলওয়ে সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শেখ রবিউল আলমের নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে জনভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নই হবে তারেক রহমান সরকারের মূল অগ্রাধিকার। তার এই দৃঢ়তায় এই প্রথম অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ভিত্তি তৈরি হয়েছে। সরকারের প্রথম 4 মাসে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা ছিল ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা কেন্দ্র করে কোটি মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে ঈদ যাত্রা ঘিরে রেল স্টেশন, বাস টার্মিনাল এবং মহাসড়ক বিশেষ নজরদারির আওতায় আনা হয়। ট্রেন যাত্রা ভোগান্তিমুক্ত রাখতে টিকিট ব্যবস্থাপনা ও স্টেশন ভিত্তিক সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়। একই সঙ্গে মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজেই তদারকি করেন দিনরাত। কঠোর তদারকির ফলে 2 ঈদের যাত্রা ছিল স্বস্তিদায়ক। ঈদ যাত্রা নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগ মাঠ পর্যায়ে গিয়ে তিনি খতিয়ে দেখে অত্যন্ত বাস্তবসম্মত ও দায়িত্বশীল অবস্থান নেন। অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রচারিত অনেক তথ্যই যে বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য নয়, তাও তিনি সরাসরি তুলে ধরেন। আমরা যাচ্ছি যেসব আইডিতে বেশি টিকিট কাটে ওই আইডিগুলি ব্লক করে দিই। দায়িত্ব গ্রহণের পর দেশের ব্যস্ত রেল কেন্দ্র ঢাকা বিমানবন্দর রেল স্টেশন আকস্মিক পরিদর্শন করে যাত্রী সেবা, নিরাপত্তা, পরিচালনা ব্যবস্থা এবং অবকাঠামোগত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। ত্রুটি বিচ্যুতি দেখে তার সমাধানে কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের আঞ্চলিক রেল যোগাযোগ উন্নয়নের বিষয়েও সমান গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে সিলেট অঞ্চলের রেল যোগাযোগকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করছেন, যা সিলেটবাসীর মাঝে নতুন আশার আলো জাগিয়েছে। দেশের অর্থনীতির প্রাণশক্তি হচ্ছে মহাসড়ক নেটওয়ার্ক। তার প্রতিফলন ঘটাতে নতুন প্রকল্প গ্রহণের বদলে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে জোর দিয়েছেন প্রতিমন্ত্রী। সড়ক উন্নয়ন, রেল লাইন সংস্কার এবং স্টেশন আধুনিকায়ন কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মে মাসে কুমিল্লার নিমসার এলাকায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য নির্মিত আধুনিক পার্কিং সুবিধা সহ বিশ্রামাগার পরিদর্শন করেন। সরকারের প্রথম 4 মাসে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের কার্যক্রম বিশ্লেষণ করে দেখা গেছে প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় নিয়ন্ত্রণ, গুণগত মান নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। যোগাযোগ খাতের উন্নয়ন মানে কেবল পিচ ঢালা রাস্তা নয়, বরং সেবার মান বৃদ্ধি করাই যে আসল লক্ষ্য, এ বার্তা তিনি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের আগামী দিনের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি এই যোগাযোগ খাতে মন্ত্রী শেখ রবিউল আলমের নেতৃত্বে যে মজবুত ভিত্তি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব স্থাপন করেছেন, সেই উদ্যোগগুলো কিভাবে নিরাপদ সড়ক, আধুনিক রেল ব্যবস্থা এবং গতিশীল এক স্মার্ট যোগাযোগ নেটওয়ার্কে রূপ নেয়, তা দেখার অপেক্ষায় আছে সাধারণ মানুষ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।